Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডে নির্মমভাবে শিশু নির্যাতনের ঘটনা ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। রবীন্দ্রনগরের পীরডাঙ্গায় কাপড় রং করার কারখানাটির মালিক মোহাম্মদ ফিরোজ ইসলামপুরের বাসিন্দা। নাবালক শিশুটির পাশাপাশি কারখানার মালিকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। নাবালক ছেলেটির বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। নিখোঁজ ছেলেটির বাড়ি পাটগড়া গ্রামে। সেখানকার স্থানীয় বাসিন্দারা রাস্তায় আগুন ধরিয়ে পথ অবরোধ করে। উত্তেজনা সামাল দিতে ইসলামপুরের পাটগড়া ফাঁড়ির পুলিশও মাঠে নামে। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, ৮ দিন হয়ে গেল নাবালক ছেলেটির কোনো খোঁজ দিতে পারল না পুলিশ। এদিকে রবীন্দ্রনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। মোস্তফা কামাল ও তৌহিদ আলমকে আজ আলিপুর কোর্টে পাঠালে আলিপুর আদালত 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ফারুকের শালা হয়, সনভাই হয়। তৌহিদের সঙ্গে ফোনে যোগাযোগ তো করা গেছিল। তৌহিদ ওখানে যেত, তৌহিদ ওখানে প্রতিদিন যেত না। কিন্তু 31 তারিখে তোমরা যখন জানলে, যখন শাহিনশাকে ফোনে পেয়েছিলে একবারও? শাহিনশাকে আমি পেয়েছি, শাহিনশাকে পেয়েছি 28 তারিখে। 31 তারিখে যখন 28 তারিখে 28 তারিখে তোমার ভাই মোবাইল চুরি করেছে। যখন ও মোবাইল চুরি করেছে তো ফোনটা ওকে দাও, ফোন দিল ওকে। তো ওকে জিজ্ঞাসা করলাম, তুই ফোন কি তুই চুরি করেছিস? বলছে হ্যাঁ আমি চুরি করেছি। ভয়ে বলছে না কি করে বলছে, আমি জানি না, ঠিক আছে আমি জানি না। আমি বললাম যখন তুই মোবাইলটা চুরি করেছিস তা মোবাইলটা ওকে দিয়ে দে, নাহলে মারধর করবে, মোবাইলটা দিয়ে দে ভালোভাবে। তারপর স্যামসাং ফোনটা নিল। তোমার ভাই মোবাইল চুরি করেছে, আমার ফোন পেতে 2 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা, আর মোবাইলটা আমাকে দিয়ে যা, তোমার ভাই দুটোকে নিয়ে যা। 2 লাখ টাকা চেয়েছিল? হ্যাঁ 2 লাখ টাকা চেয়েছিল। এটা কে চাইলো? মুস্তাফা ফেজুলের ছেলে। ওটা ও এসে ওর কোম্পানি অন্য জায়গায়, ও অন্য জায়গাতে এসে আমার ভাইকে মেরেছে। ও কেন মারলো? ও স্যামসাং চেয়েছিল 2 লাখ টাকাটা। স্যামসাং ফোন যে মোবাইলটা হারিয়ে গেছে, ওর ফোন পেতে 2 লাখ টাকা আছে। বলেছিল ওর আমার মাকে বলেছে যে 2 লাখ টাকা মোবাইলটা নিয়ে আসো, তোমার ছেলেকে নিয়ে যাও। এটা 28 তারিখে তো? 28 তারিখে। তাহলে 1 তারিখে কমপ্লেন করলে কেন? 28 তারিখের পর থেকে না আমরা না, শোনো না, আমরা 28 তারিখে জানতে পেরেছি। তা ওকে বললাম যখন ও চুরি করেছে তো ওকে তোমার তো বাড়ি আসবে ঈদে বগাইতে, যখন আসবে তো ওকে নিয়ে আসো, এটা বসে মিলামাশা একটা হয়ে যাবে। কতটা ফোন পেতে ছিল, যদি টাকাটা কি বার করে নিয়েছে, মোবাইলটা নিয়ে সঙ্গে নিয়েছে মোবাইলটা, যদি বার করে নিয়েছে টাকাটা আমরা দিয়ে দিব, আর মোবাইলটা টাকাটা দিয়ে দিব আমরা। তো ও বলছে, আমি বললাম, ও বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা যখন আমাদের বাড়ি চলে যাবো বগাইতে তা ওকে নিয়ে যাবো। ওই জন্য আমরা মাথায় কোনো করিনি। ভিডিও লাস্ট 1 তারিখে ভিডিও আমরা পেয়েছি। 31 তারিখে যখন ভিডিওটা দেখলে, তখন যখন ফোন করেছিলে শাহিনশাকে, শাহিনশার ফোন না ফোন পাইনি। আর তৌহিদের ফোনে পেয়েছিলে? তৌহিদও পাইনি, ওর নাম আমার ছিল না, ওকে ফোন করিনি আমি। কিন্তু আমার ভাইটা ও যেখানে ছিল, আরেকটা বড় ভাই ছোট, আমার মাঝির ভাইটা, তাকে ও বলেছে না ও নাকি মেরেছে। ও ইনভলভ আছে ওর সঙ্গে। কি নাম তার? ওর নাম তৌহিদ, আর একজন নাম সাকিব। যে বলেছে সে কে? ওর নাম আনসার, আমার ভাইটা। আনসার কোথায় থাকে? আনসার এখানেই থাকতো। ওরা তো দুবাই এসেছিল একসঙ্গে, ওরা দুবাই একসঙ্গে এসেছিল। আমার নাম আসিরুল। ঠিক আছে। বলতে দাও।
বলতো মানে কিসের জন্য এই অবরোধটা, কিসের জন্য এটা অবরোধ করা হয়েছে? যে প্রায় 8 দিন আগে যে ঘটনাটা এখানে ঘটেছে, বাচ্চাটাকে যেভাবে নির্যাতন করে, অত্যাচার করে, ঝুলে কারেন্টের শক দিয়ে আমরা ভিডিওটাতে দেখেছি, একটা মর্মান্তিক ঘটনা। এখানে অবরোধ করা হয়েছে, 8 দিন হয়ে গেল, কিন্তু বাচ্চাটার কোনো খবর আজ অবধি পাওয়া যাচ্ছে না। এই যে আমরা এফআইআর করেছি পুলিশ ফাঁড়িতে, তাছাড়াও ওখানকার কথা বলছিল, ওখানেও করা হয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে অবরোধ করার কারণ একমাত্র এটাই লক্ষ্য যে প্রশাসন এখনো করছে কি। আমরা না বডিটা পাচ্ছি, না বাচ্চাটাকে পাচ্ছি। উপরওয়ালা বা ভগবান আল্লাহ না করুক যে ছেলেটা কিছু একটা হয়ে যাক, কারণ কেউ এখনো সঠিক খবরটা পায়নি যে বাচ্চাটা আছে না নেই। কিন্তু যদিও আছে বা নেই, তাহলে আমরা সেটা পাচ্ছি না কেন? প্রশাসন করছে কি? আজ থেকে 3 দিন হয়ে গেল ভিডিওটা পাওয়ার, এফআইআর করা হয়ে গেল, কলকাতায়ও করা হলো, এখনো আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে, চারদিকে ঘুরছে, খবর পাওয়া যাচ্ছে। প্রশাসন করছে কি? প্রশাসন আমাদের সেই সম্পর্কে কোনো রকম তথ্য দিচ্ছে না, আশ্বাস দিচ্ছে না। ভাই, আপনারা গণমাধ্যম, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের উপযুক্ত একটা জাস্টিস বিচার দেওয়ার ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত এখানে আইসি সাহেব বা ওর থেকে বড় উচ্চ অধিকারী যারা আছেন, যারা যতক্ষণ পর্যন্ত এখানে না আসছেন, আমাদের আশ্বাস না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অবরোধ চলতে থাকবে। মূল অভিযুক্তের নাম কি? মূল অভিযোগ যিনি, তা আমরা যতদূর জানি যে এটা যে জিন্সের অভিযুক্ত একটা ফ্যাক্টরি ছিল, যে মালিক সাহেনসা, যতটুকু জেনেছি সাহেনসা, তার সাথে জড়িত তার আরো ভাইয়েরা আছে, পার্শ্ববর্তী 2-1 জন আরো আছে, যারা ওই ফ্যাক্টরিতে গিয়ে বাচ্চাটাকে মারধর করেছে, যতটুকু শুনতে পেরেছি এবং ভিডিওতে দেখেছি। সাহেনসা কি প্রভাবশালী এলাকা? না, কোনো প্রভাবশালী না, এটা মাতব্বরি, এটা জানোয়ারমূলক কাজ। এটা কোনো অ্যাক্ট নেই যে বাচ্চাদেরকে এইভাবে অত্যাচার করানো। জানে না, শিক্ষার অভাব, অশিক্ষিত, কুশিক্ষা, কুসংস্কারে আবদ্ধ। কি নাম আপনার? আমার নাম রেজাউল হক। বাচ্চাটা কে হয়? বাচ্চাটা আমার ভাস্তা হয়। রাস্তা ছিঁড়ে আমার ছোঁয়া এখন আমার মাইক রয়েছে না, কি করছে আমার কাছে কই কথা শুনছে না, পুলিশ কিন্তু কেস নিচ্ছে না, কই কথা শুনছে না। পুলিশের সাথে ফোন করছে, ওকে পয়সা খাইছে পুলিশ, ওই জন্য কাজ করছে না। আমাকে আমার ছেলেকে লাগে, আমার ছেলের কথা শুনছে না পুলিশ। সবগুলো কুচুর আছে, সবগুলো কসুর আছে পুলিশের। পুলিশ নাই, দালাল হয়েছে, দালাল, পয়সা খায় আর কি। 8 দিন থেকে করছে, কথা বলছে, পুলিশ শুনছে না আমার কথা। তুলে নিলেন, কি হলো লাস্ট? আমাদের হাসমি বাবু আছে, আমাদেরকে বললো যে কলকাতা থেকে পুলিশ আসতেছে, আর যদি না আসে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে, তো আমি তখন আসি এখানে। ওই জন্য হাসমি বাবুর উপরে বিচারটা ছাড়ে দিয়ে আমরা এটা আন্দোলনটা। এখন অবধি মানে কি পেলেন আপনারা খোঁজ খবর তো কিছুই না। মেন আসামি এদিকে এসে ঘুরে বেড়াচ্ছে। হাসমি বাবুর নাম্বারে আমরা মেন আসামির ছবি দিয়েছি, ইনকোয়ারি হয়েছে কি হয়নি এখনো কোনো খবর নাই। ঠিক আমরা কলকাতা রবীন্দ্রনাথ থানা থেকে এসেছি। অ্যাকচুয়ালি 2জনকে অ্যারেস্ট করা হয়েছে, একজনকে পিসি রিমান্ড নেওয়া হয়েছে, তদন্ত চলছে। বাকিটা আমাদের পরিবারের হাহাকার দেখতে পেলেন নিশ্চয়ই। না, মূল অভিযুক্ত কবে গ্রেপ্তার হবে? শিশু কোথায়? শিশুটা ঠিক আছে? শিশু ঠিক আছে? শিশু ঠিক আছে? কি বলবেন স্যার? শিশু ঠিক আছে? শিশুটা কোথায়? শিশু কোথায় স্যার? শিশু কোথায়? দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।